So hello guys and welcome you all to my channel that is A for Aspirant. So আমার কদিন শরীরটা অসুস্থ থাকার কারণে এই লাস্ট 2-3 মাস কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তো আবার নতুন করে আহ, চালু করছি। তো দেখো আমরা করছিলাম হচ্ছে সুবীর দাস কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার যে বই, তার প্রত্যেকটা চ্যাপ্টারে 1 বাই 1 অঙ্কগুলো সলভ করছিলাম। তো এবার নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করছি, সময় ও কার্য, যেটা টাইম অ্যান্ড ওয়ার্ক। ওকে, তো আশা করি মন দিয়ে বুঝতে পারবে। তো চলো 1 বাই 1 স্টার্ট করি চ্যাপ্টারটা। দেখো, প্রথমে চ্যাপ্টারটা স্টার্ট করতে গেলে এই যে অঙ্কগুলো আছে, এটা করার জন্য একটা বেসিক ফর্মুলা থেকে সেটা একটু বলে দিই। এটা কি হচ্ছে? m1 d1 h1 ডিভাইডেড বাই w1 ইকুয়াল টু m2 d2 h2 ডিভাইডেড বাই w2, এটা থাকে। এবার এখানে কি বলছে? m ইকুয়াল টু কি হচ্ছে? নাম্বার অফ পার্সন or animal or anything that do a work. ওকে, এখানে ডি কি ডিনোট করছে? নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড। ওকে, এইচ কি ডিনোট করছে? এইচ বলছে নাম্বার আওয়ার্স রিকোয়ার্ড। ওকে, আর ডাব্লিউ ডিনোট করছে ওয়ার্ক ডান। ওকে, সো এবার যেরকম প্রশ্নে যেরকম দরকার পড়বে আমরা সেই ওয়াইজ ভ্যালুটা নেব। যেরকম দেখো, এই অঙ্কে 72 জন লোক মানে m1 280 মিটার লম্বা দেওয়াল গাঁথতে পারে, ওয়ার্ক 1 21 দিনে। এ দুটো দরকার, তিনটাতেই হয়ে যাবে, কারণ দৈনিক কত ঘন্টা কাজ করেছে তার কোনো উল্লেখ নেই। তো দেখো এখানে কি নেব? এই অঙ্কটাতে m1 d1 ডিভাইডেড বাই w1 ইকুয়াল টু m2 d2 ডিভাইডেড বাই w2। ওকে, দেখো এখানে m1 কত? 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, তাহলে m1 হচ্ছে এখানে 72 জন লোক কদিন 21 দিনে গাঁথতে পারে এবং কত কাজ করবে? 280 মিটার। ওকে, এবার এখান থেকে দ্বিতীয়টা m2 কত বলছে? কতজন লোক সেটা আমাকে বার করতে হবে। 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারে, তাহলে ইন্টু 18, আর কাজ হচ্ছে কত? 100 মিটার দেওয়াল গাঁথার। লেবার কাটাকুটি করে যখন 0 0 কেটে গেল, এখান থেকে পড়ে থাকছে 5, আর এখান থেকে পড়ে থাকছে 14, 2 দিয়ে ভাগ করলাম। এবার এখান থেকে ক্যালকুলেট করি, দেখো আর একটা হয় 18 × 1 = 18, 18 × 4 = 72। এবার এখানে কত পেলাম? দেখো m2 ইকুয়াল টু 4 × 21 × 5/14। তো 7 দিয়ে যদি কাটি তাহলে এটা 3, আর এটা পড়ে থাকে 2, 2 1 2, 2 2 4, তাহলে কত পড়ে থাকছে? দেখো 3 2 6 আর 5 30, তাহলে 30 জন লোক 18 দিনে ওই 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে সমান কর্মক্ষমতায়। দেখো এখানে এবার এটাও ধরে নিতে পার, এখানে একটা ধরে নিতে হয়, কিছু বলে না দিলে যে কর্মক্ষমতা বা এফিসিয়েন্সি সেটা ইকুয়াল হয়, সমান কর্মক্ষমতা, বা আমরা যদি বলি ইংলিশে ইকুয়াল এফিসিয়েন্সি। এবার কিছু অংশে এফিসিয়েন্সি সেম হয় না, সেগুলো আমরা করবো 1 বাই 1 এরপরে। ওকে, আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা। চলো দেখি পরবর্তী অঙ্কে কি দিয়েছে। তো দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলেছে? 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে এখানে w1 ইকুয়াল টু w2, এটা একই কাজ, তাহলে এটার কোনো মেনশন করার দরকার পড়ে না। তো ফর্মুলাটা কি বাকি পড়ে থাকবে? m1 d1 h1 বাই m2
D2 H2, ওকে। তাহলে এখানে M কত, 120, D1 হচ্ছে 18, আর দৈনিক 6 ঘন্টা কাজ করে, তাহলে 6। M2 কত, 15 জন লোক 12 দিন কাজ করে এবং ডেলি কত ঘন্টা কাজ করে সেটা আমাকে বার করতে হবে। H2 দেখো এখানে দৈনিক কত ঘন্টা কাজ করে, তো এখান থেকে যদি ক্যালকুলেট করি, আগে কাটাকুটি করি, দেখো 3 5 15, 3 4 20, আর এখান থেকে হচ্ছে 4 3 12, তাহলে এখান থেকে কত হচ্ছে, H2 ইকুয়াল টু 18 ইন্টু 6 ডিভাইডেড বাই 9, 3 3 9, 9 1 9, 9 2 18, তাহলে পড়ে থাকলো 6 2 12 ঘন্টা ডেলি কাজ করলে 15 জন লোক 12 দিনে কাজটি শেষ করতে পারবে। অপশন সি এই প্রশ্নটার উত্তর, ওকে। তো চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 3 কি দিয়েছে দেখি। তো দেখো অঙ্কটায় বলেছে যে 12 জন গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে, ওকে। তাহলে সিমিলার M1 D1 W1, ওকে, ইকুয়াল টু কত, M2 D2 W2। ঘন্টার এখানে উল্লেখ নেই, তো H1 H2 লেখার কোনো মানে হয় না। তাহলে এখানে এবার M1 বলতে কি বলছে, যে 12টি গরু, কারণ M বলেছিলাম কি নাম্বার অফ অ্যানিমালসও হতে পারে। তাহলে এখানে 12, ডে 1 কত দেখো 7 দিনে, আর ওয়ার্ক 1 756 কেজি ঘাস খায়, ওকে। তাহলে ইকুয়াল টু কত হবে, একই এতে রেশিওতে 15 জন গরু 10 দিন কত ঘাস খায় সেটা বার করতে হবে। দেখো 7 আর এখানে 756 কাটলে এটা পড়ে থাকবে 108, 12 গুণিত 9 108 হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি W2 সমান কত, 15 গুণিত 10 গুণিত 9, 15 10 150, 150 9 হচ্ছে 1350 কেজি। অপশন সি এই প্রশ্নটার উত্তর, ওকে। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্ক কি দিয়েছে। এবার বলেছে 4 নম্বর প্রশ্নে যে 28 জন লোক এক সপ্তাহে 8 ভাগের 7 ভাগ বা 7-এর 8 অংশ কাজ করে, কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে। দেখো এখানে ঘন্টার তো কোনো উল্লেখ নেই, আর দিনটাও বলে দিয়েছে দুটোতেই 1 উইক করে, তাহলে D1 D2 দুটোই সেম, তাহলে এটার উল্লেখ করা দরকার পড়ছে না। তাহলে বাকিগুলো যখন সেম থাকবে তখন আমরা কি হয় বলতো, যে নাম্বার অফ ম্যান, ওকে, প্রপোর্শনাল টু ওয়ার্ক, মানে যতজন লোক থাকে ততটাই কাজই হয়, যদি কি হচ্ছে এফিসিয়েন্সি সেম থাকে তাহলে, ওকে। এফিসিয়েন্সি 1 থাকলে যতজন লোক ঠিক ততটাই কাজ হয়। এবার এখানে কিছু যেহেতু দেওয়া নেই, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে এফিসিয়েন্সি সেম ধরে নিতে হয়, ওকে। এবার দেখো এখানে বলেছে 7-এর 8 অংশ কাজ করেছে, এর মানে কি এইটা টোটাল ওয়ার্ক, আর এটা হচ্ছে এখনো অবধি ওয়ার্ক ডান যেটা, ওকে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত, রিমেনিং ওয়ার্ক হচ্ছে 8 - 7, 1 ইউনিট, ওকে। এবার দেখো এখানে 28 জন লোক কত 7 ইউনিট কাজ করে, তাহলে রেশিও যদি আমি বার করি, তাহলে ফার্স্ট হচ্ছে ম্যানের রেশিও কত বা টোটাল লোকের রেশিও 28, আর এটা হচ্ছে ওয়ার্ক রেশিও কত হচ্ছে, ওয়ার্ক রেশিও হচ্ছে 7:1, 7 জন হয়েছে কাজ হয়েছে, 7 অংশ কাজ হয়েছে, 1 অংশ কাজ বাকি। এবার 7 অংশ কাজ করেছিল তো 24 জনে, তাহলে 7 × 4, তাহলে 1 অংশ কাজ করবে কত 4 জনে, সিমিলার রেশিওতে। তাহলে অপশন সি এই প্রশ্নটার উত্তর, যেটা শর্টে বললাম। যদি সিমিলার একই অ্যাপ্রোচে করতে চাও তাহলে হচ্ছে এটা কত, M1 W1 ইকুয়াল টু M2 W2, তাহলে এখানে M1 কত 28, W1 7, M2 আমাকে বার করতে হবে কত, আর W2 হচ্ছে 1, দেখো 4 7 28, আর M2 তো এই থাকছে, তাহলে এখান থেকে M2 সমান কত পাচ্ছি, আচ্ছা
4 জন। অপশন সি এখানেও দুরকম ভাবে করা যায়। আমি জাস্ট এটা বুঝিয়ে দিলাম কিভাবে শর্টে করবে, কারণ অনেক সময় বড় কোয়েশ্চেন থাকে। চলো পরবর্তী অঙ্কটা দেখি। তো এবার এখানে কি বলেছে দেখো, বলে দিয়েছে একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই কর্মক্ষমতা সম্পন্ন মানে সেম এফিসিয়েন্সিতে 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কদিনে করতে পারে। তো সিমিলার M1 D1 বাই W1, আর এটা কত M2 D2 বাই W2, একই। দুজন লোক 2 দিন 2টি কাজ। এখানে একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন লোক কদিনে কাজ করবে, তাহলে আমার D2 আমাকে বার করতে হবে। আর W2 কত, 100টি সমান কাজ। তাহলে দেখো 100 100 কেটে গেল, 2 2 কেটে গেল, এখান থেকে পড়ে থাকছে D2 সমান 2। তাহলে ব্যক্তির মানও সেম। তাহলে অপশন ডি এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। এবার দেখো, যখন আলাদা কর্মক্ষমতা হয়, কারণ কি এখানে দেখো বলেছে যে 6 জন লোক ও 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। বলছে কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে। তো মহিলার এবং পুরুষ, ঠিক আছে, এদের তো যে কর্মক্ষমতা সেটা তো সেম হয় না, সেটা দুটো আলাদা হয়। তো প্রথমে আমাদের কি হচ্ছে সেটা বার করতে হবে। দেখো যে এখানে কি বলেছে যে 6 জন লোক 20 দিনে যে কাজটা করতে পারবে, 12 জন মহিলাও সেই কাজটাই 20 দিনে করতে পারবে। তাহলে সেটাই লিখছি, 6 জন লোক 20 দিনে যে কাজটা করছে, 12 জন মহিলাও 20 দিনেই সেই কাজটা করছে। ওকে, তাহলে এখান থেকে কেটে গেল, নিয়ে কত পাচ্ছি দেখো, 6 একে 6 আর 6 দুগুণে 12। তাহলে এম সমান কত পাচ্ছি, 2F বা M/F। এটা কত, 2:1। এটা কি, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। ঠিক আছে, যে একদিনে কতটা কাজ করতে পারবে তার একটা তো এবার এই দুটো যে ইকুয়েশন নিলাম, যে কোনো একটা সাইডে যদি আমি তার মান বসিয়ে তাহলে আমি টোটাল ওয়ার্কটা বার করতে পারবো। তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত, দেখো 6x2x20, তাহলে 6 দুগুণে 12, 12 20 হচ্ছে 240। ওকে, এটা টোটাল ওয়ার্ক পেলাম। এবার আমাকে বলেছে কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলার দ্বিগুণ কাজ করতে পারবে। তাহলে এবার এই 8 জন লোক এবং 16 জন মহিলা এদের এফিসিয়েন্সিটা বার করে নিই। কেন, দেখো আমাকে কি বার করতে, কতদিনে কাজ করতে পারবে, এবং আমরা জানি যে টাইম বার করতে গেলে কি করতে হয়, টোটাল ওয়ার্ককে ডিভাইড করতে হবে টোটাল এফিসিয়েন্সি দিয়ে। ওকে, তাহলে এখানে 8 × 2 প্লাস 16 × 1 কত হচ্ছে, এটা 32। ওকে, আচ্ছা, এবার টোটাল ওয়ার্কটা হচ্ছে এই ক্ষেত্রে 240, কিন্তু এখানে কি বলেছে দেখো, বলেছে এর দ্বিগুণ কাজ করতে পারে। তাহলে এইখানে এবার আমরা যদি টাইমটা বার করতে চাই, তাহলে টোটাল ওয়ার্ক কত, 240 নর্মালি, কিন্তু তার দ্বিগুণ কাজ করতে হবে, তাহলে × 2 ডিভাইডেড বাই 32, টোটাল এফিসিয়েন্সি 2 to 16, আর 240/16 হচ্ছে 15 বা 15। অপশন সি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 এর উত্তর। আশা করি বুঝতে পেরেছো। কোথাও অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবে। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। দেখ, এখানে বলেছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। একই রকম ভাবে আগেরটা, কিন্তু এক্সট্রা কি দিয়েছে, ওয়ার্ক রেশিওটাও দিয়েছে। তাহলে 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কদিনে গাঁথতে পারবে সেটা আমাকে বার করতে হবে। দেখো একইভাবে করবো আগেরটা, যে 7 জন পুরুষ যে কাজটা 10 দিনে করছে, কাজটা কি হচ্ছে 100 মিটার দেওয়াল গাঁথা। সেই কাজটাই 10 জন মহিলা, তারাও একই 10 দিনেই করছে, এটা হচ্ছে 100 মিটার দেওয়াল গাঁথা। এখান থেকে দেখো সবকটাই কেটে যাবে, নিয়ে পেয়ে গেলাম 7M = 10F বা
মেল ইজ টু ফিমেল এফিসিয়েন্সি রেশিও বেরিয়ে গেল 10:7। ওকে, তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্কটাও বার করতে পারি বা ছেড়ে দিতেও পারি, কোনো অসুবিধা নেই। এবার দেখো বলছে যে 7জন পুরুষ বা 10জন মহিলা যে কাজটা 10 দিনে করছে 100 মিটার দেওয়াল গাঁথা, সেটা 14 জন পুরুষ ও 20 জন মহিলা ওই একই এফিসিয়েন্সি রেশিওতে 600 মিটার দেওয়াল গাঁথতে কদিন সময় নেবে। তাহলে একই ফর্মুলাটা হচ্ছে M1 D1 ডিভাইডেড বাই ওয়ার্ক 1। এখানে কত M2 D2 ডিভাইডেড বাই W2। তো এখানে কি করছি আমি প্রথমে M1 M2টা বার করব। দেখো M1 কত মানে টোটাল ওয়ার্ক। আমি যে কোনো একটা সাইড এখান থেকে নিতে পারি, আমি এটাও নিতে পারি এটাও নিতে পারি। কি করার জন্য আমি M সাইডটাই নিচ্ছি। তাহলে এখানে 7 ইন্টু 10, এটা হচ্ছে কত M1 70। আর M2 এর ভ্যালু কত, এখানে দেখো বলেছে 14 জন পুরুষ 14 মেল প্লাস 20 ফিমেল। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো 14 ইন্টু কত মেল এফিসিয়েন্সি রেশিও 10 প্লাস 20 ইন্টু 7, এখান থেকে পাচ্ছি 280। এবার ভ্যালু বসিয়ে দিই। দেখো 70 ইন্টু কত D1 10 দিনে কাজ করেছে, কত 100 ইউনিট কাজ করলো। আর এটা কত 280 এফিসিয়েন্সি, কদিনে 600 মিটার দেওয়াল গাঁথবে। এটাই ডে 2 বার করতে হবে। দেখো 100 আর এটা 606 হয়ে গেল 70, আর এটা হয়ে গেল 4। ওকে, তাহলে এখান থেকে ডে 2 কত পাচ্ছি 10 গুণিত 6 ডিভাইডেড বাই 4 হয়ে গেল। এখান থেকে তো ক্যালকুলেট করে পেলাম 15 দিন। অপশন এ এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। বেশ ভালো অঙ্কটা ছিল। এই কোয়েশ্চেনটা নর্মালি এসেছিল, সিজিএল এ এসেছিল। ওকে, একটা মনে নেই, মনে পড়লে বলে দেবো। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখি কি দিয়েছে। দেখো 8 নম্বর প্রশ্নে কি বলছে যে কিছু জন লোক একটি কাজ 60 দিনে করে, আর 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। তাহলে প্রথমে কতজন লোক ছিল, তাহলে আমি এখানে কি করছি দুটো চার্ট, এক হচ্ছে নাম্বার অফ পার্সন আর এখানে নাম্বার অফ ডেজ। এখানে বলেছে কিছু লোক ছিল, বার করতে হবে, জানি না কত, ধরে নিচ্ছি এক্স ইনিশিয়াল। কদিনে কাজ করছে 60 দিন। এবার এখানে বলছে যদি 8 জন লোক বেশি নেয় তাহলে মোট লোক সংখ্যা কত হবে এক্স প্লাস 8। ওকে, আর সিমিলার যদি 8 জন লোক বেশি নেয় তাহলে কি হচ্ছে কাজটা 10 দিন আগে শেষ হয়ে যায়, মানে 10 দিন কম লাগে। তাহলে এখন কতজন লাগবে 50টি। ভালো করে লিখে দিই, এটা এখন লাগবে 50টি। তার মানে কি 60 জন লোক যে কাজটা করতে পারে 60 দিনে যে কাজটা করতে পারে এক্স প্লাস 8 জন লোক সেই কাজটাই 50 দিনে করতে পারে। তাহলে লিখতে পারি 60x ইকুয়াল টু 50 ইন্টু এক্স প্লাস 8। এখান থেকে কত পাচ্ছি দেখো 60x ইকুয়াল টু 50x প্লাস 400। তাহলে 60 থেকে 50 বাদ গেলে পড়ে থাকবে কত 10x ইকুয়াল টু 400, আর x ইকুয়াল টু 400 বাই 10 ইকুয়াল টু 40। ওকে, অপশন, আচ্ছা দেখি নাই কি কোয়েশ্চেন দিয়েছে। প্রশ্নে যে প্রথমে কতজন লোক ছিল, x জন লোক ছিল, পেয়ে গেছি। তাহলে অপশন এ 40 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। খুবই সোজা অঙ্ক ছিল। ওকে, চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 9 কি দিয়েছে। তো দেখো প্রশ্ন নম্বর 9 কি বলছে যে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। এবার 6 দিন তারা একত্রে কাজ করলো, কাজ করার পর 6 জন লোক আরো যোগ দিল, কদিনে বাকি কাজটা হবে। দেখো সিমিলার, প্রথমে সেই একই করি, যে এখানে নাম্বার অফ পার্সন এখানে নাম্বার অফ ডেজ, আগে চারটা বুঝতে হবে। যে এখানে প্রথমে কত বলেছিল যে 12 জন লোক তারা 9 দিনের কাজ করবে। এবার দেখো 12 জন লোকের মধ্যে 9 দিনের মধ্যে তারা
6 দিন তো অলরেডি কাজ করে নিল, তাহলে 12 জন লোক যদি 6 দিন কাজ করে নেয় তাহলে কদিন পড়ে থাকছে? 3 দিনের কাজ পড়ে থাকছে 12 জন লোকের। এবার বলছে যে 6 দিন কাজ করার পর আরো 6 জন যোগ দিল, তাহলে এখানে যোগ কত দিল? আরো 6 জন যোগ দিল, নিয়ে কত হয়ে গেল? 18 জন। এবার এটুকুনি তো জানি আমরা যে যদি লোক সংখ্যা বাড়ে দিন সংখ্যা কমবে, তার মানে কি এই 3টাও ভ্যালুটা কমবে, করে কিছু একটা ভ্যালু আসবে। ধরছি আমি দিন সংখ্যা থাকছে এক্স, তাহলে 12 জন লোকের 3 দিনের যা কাজ 18 জন লোকের এক্স দিনের সেটাই কাজ, একই কাজ পড়ে আছে, তাহলে এটা সমান হবে। তাহলে এখানে কত লিখতে পারি? 12 গুণিত 3 সমান 18 গুণিত এক্স। তাহলে এখানে 12 2 18 3, 3 3 কেটে গেল, পড়ে থাকছে এক্স সমান 2। তাহলে অপশন এ 2 দিনের কাজ আর বাকি আছে 2 ডেজ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। বেশ সোজা কোয়েশ্চেন এটাও ছিল, একটু বুঝে নিলেই কোয়েশ্চেন প্রশ্নগুলো খুব একটা শক্ত নয়। ওকে, তো চলো 1 বাই 1 বাকিগুলো সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 10 নেক্সট। তো প্রশ্ন নম্বর 10-এ কি বলছে? যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কদিনে করবে? তাহলে এখানে বলেছে দেখো 4 জন পুরুষ ও 6 জন মহিলা, এটা টোটাল কদিনে কাজটি করছে? 8 দিনে করছে। ওকে, আর ওই একই কাজ কি হচ্ছে 3 জন পুরুষ ও 7 জন মহিলা কতদিন? 10 দিনে করছে। ওকে, এটা দিয়েছে, তাহলে এখান থেকে মেল আর ফিমেল এফিসিয়েন্সি রেশিও বার করে নেব। তাহলে দেখো 4 এটা 2 দিয়ে কাটলে 4 এটা 5, তাহলে এখান থেকে পাচ্ছি 4 4 16 m প্লাস 24 f ইকুয়াল টু 15 m প্লাস 35 f। এখান থেকে দেখো যদি 15টার দিকে নিয়ে আসি 16 থেকে 15 বাদ যাবে, পড়ে থাকবে m, আর 24টার দিকে নিয়ে গেলাম 35 থেকে 24 বাদ দিলে পড়ে থাকছে 11 f। তাহলে m is to f এর এফিসিয়েন্সি রেশিও 11:1। ব্যাস, এবার আমাকে বাকি কাজটা করতে হবে যে 10 জন মহিলা এই কাজটি কদিনে করবে, তাই তো? তাহলে টোটাল টাইম ইকুয়াল টু কত? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি। ওকে, এবার তাহলে এখানে টোটাল ওয়ার্কটা বার করি। টোটাল ওয়ার্ক কত? যে কোনো একটাতে আমি রেশিওর মানগুলো বসিয়ে দিই। প্রথমটাতেই বসাচ্ছি 4 গুণিত 11 প্লাস 6 গুণিত 1 গুণিত 8, এটাও টোটাল ওয়ার্কের মধ্যেই আছে, দিন সংখ্যাটাও গুণ করতে হয়। ওকে, তো 4 4 11 44, 6 6 4 গেলে 50, 50 হাজার হচ্ছে 400। আর এবার টোটাল এফিসিয়েন্সি কত হবে? 10 জন মহিলা আছে, প্রত্যেকের এফিসিয়েন্সি 1, টোটাল এফিসিয়েন্সি এখানে 10। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 400 ডিভাইডেড বাই 10, সময় লাগবে হচ্ছে 40 দিন। অপশন সি এই প্রশ্নটার উত্তর। ওকে, খুবই সোজা প্রশ্ন ছিল এটাও, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 11 কি দিয়েছে। তো দেখো এই অঙ্কটা কি বলছে যে 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে, অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করবে। আমাকে বার করতে হবে যে কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে। ওকে, আর এটা আপাতত থাক, আপাতত এইটুকুনি নিয়ে কাজটা করি। কত বলেছে? যে 25 জন লোক, ঠিক আছে, আর 10 জন বালক, আমি ধরছি এম আর বি এফিসিয়েন্সি রেশিও তাদের, সরি এফিসিয়েন্সি ভ্যালু, 6 দিনে কাজটা করবে। আর এখানে 21 জন পুরুষ আর 30 জন বালক সেই কাজটি করবে কত? 3 দিনে। এখান থেকে এফিসিয়েন্সি রেশিও বার করে নিই। দেখো 3 1 3, 3 2 6। ওকে, এবার যদি বার করি তাহলে এখানে 25 2 50 m ইকুয়াল টু 20 b।
আর কত পড়ছে 21m প্লাস 30b, এখান থেকে পেয়ে যাচ্ছি 29m ইকুয়াল টু 10b, আর m ইস টু বয়ের ওয়ার্কিং রেশিও হচ্ছে 10:29। ওকে, এতটা অবধি পেলাম, এটুকু। এবার সিমিলার আমাকে কি করতে হবে, সময়টা। তো টাইম ইকুয়াল টু কত, এটা আমরা করেছি, আরেকবার আবার লিখে দিচ্ছি, টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। তাহলে এখানে দেখো অঙ্কটাতে, এখানে না কত সময় সেটা বলে দিয়েছে, 4। এবার আমাদের কি বার করতে হবে, টোটাল ওয়ার্ক আর টোটাল এফিসিয়েন্সিটা বার করতে হবে। তাহলে টোটাল ওয়ার্ক কত, যে কোনো একটাতে মান বসিয়ে দাও, প্রথমটাতেই বসিয়ে দিচ্ছি। তাহলে কত, 25 গুণিত 10 প্লাস 10 গুণিত 29। ওকে, বি এর ভ্যালু 29। এই টোটালটা, এটা হচ্ছে 6 দিন কাজ করেছে। তাহলে 25 10 250, 290, 540 গুণিত 6, আর কত হচ্ছে 540, 6 54, 324 আর 0, 3240। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ওকে, আর এবার টোটাল এফিসিয়েন্সিটা আমাকে বার করতে হবে। দেখো টোটাল এফিসিয়েন্সি এবার এই ক্ষেত্রে কত, যেটা আমাকে বার করতে হতো, বলছে দেখো 23 জন লোক রয়েছে, তার মানে কি রয়েছে 23 জন লোক, তাদের প্রত্যেকের এফিসিয়েন্সি কত, 10। আর এখানে বলেছে কতজন বালক সেটা আমাকে বার করতে, আমি ধরছি এক্স জন বালক। তাহলে এখানে কত হচ্ছে, এক্স ইন্টু 29 টোটাল এফিসিয়েন্সি এটা। তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দিই, 3240, আর এটা হচ্ছে 23, 230 প্লাস 29 এক্স। ওকে, এখান থেকে পাচ্ছি দেখো 4, এটা যদি কাটি তাহলে হচ্ছে 8 1 0 810। তাহলে পাচ্ছি 29x প্লাস 230 সমান 810। এখান থেকে পাচ্ছি 29x সমান 810 মাইনাস 230, বা 580। এখান থেকে x সমান পেয়ে যাচ্ছি 20। ঠিক আছে, তাহলে কতজন বালক, মোট 20 জন বালক কাজটা করবে। দেখো অপশন সি এই প্রশ্নটার উত্তর। দেখো এই প্রশ্নটা একটু লেন্দি ছিল, বাট ইজি। ঠিক আছে, একটু বুঝে করলে খুব একটা শক্ত নয় অঙ্কটা। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 12। দেখো প্রশ্ন নম্বর 12। তো দেখো এই প্রশ্নটা কি বলছে, যে রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে পারে, শ্যাম একা কাজটি কদিনে করবে। বলছে দেখো রাম ও শ্যাম এরা একটা কাজ করছে হচ্ছে কত, 8 দিনে। আর রাম ওই কাজটি কদিনে করতে পারে, রাম ওই কাজটি করতে পারে 12 দিনে। তাহলে এবার টোটাল ওয়ার্ক কত, এটা আমাকে বার করতে হয় এখানটা। তো এইটা বার করার একটা খুব উপায় হচ্ছে, এক তো আগের মতো যেটা করি, আর প্লাস এস ইকুয়াল টু 8, আর ইকুয়াল টু 2, এভাবে এফিসিয়েন্সি রেশিও বার করে ভ্যালু বার করতে পারি। বা কি করতে পারি, যে দিন সংখ্যা রয়েছে সেটার এলসিএম বার করে দিতে পারি। 8/12 কত, 4 দিয়ে ভাগ করলে 2,3। তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত, 4 ইন্টু 2 ইন্টু 3, কত 24 টোটাল ওয়ার্ক। এখান থেকে আমরা এফিসিয়েন্সি বার করে নিতে পারি তাদের। এফিসিয়েন্সি রেশিও কত হয়, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে 3, আর এটা হচ্ছে রামের এফিসিয়েন্সি 2। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এফিসিয়েন্সি অফ স্যাম আমি পেয়ে যাব কত, টোটাল থেকে রামেরটা বাদ দিলে কত, 1। এবার তাহলে স্যামের কত সময় লাগবে, সময় লাগবে হচ্ছে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে 24/1, 24 দিন। ওকে, অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। একদমই সোজা অঙ্ক, বেসিক অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো।
চলো দেখি এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13 সলভ করবো, যেটা হচ্ছে এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন। চলো, তো দেখো এই প্রশ্নটা কি বলছে যে এ 2/5 অংশ জমি 6 দিনে ও বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে, তাহলে তারা একত্রে 4/5 অংশ জমি কদিনে চাষ করবে? তাহলে এ যদি 2/5 অংশ হচ্ছে 6 দিনে চাষ করতে পারে, তাহলে এক অংশ কদিনে, মানে টোটালটা কদিনে কাজ করতে পারবে? 6 গুণিত 5/2, 15 দিনে। আর বি যদি বলছে যে 1/3 অংশ সে করতে পারে 10 দিনে, তাহলে এক অংশ সে করতে পারবে 3 গুণিত 10, 30 দিনে চাষ করতে পারবে। ওকে, তাহলে এখান থেকে দেখো পাচ্ছি যে এ আর বি যদি আলাদাভাবে চাষ করে তাহলে তাদের 15 দিন এবং 30 দিন সময় লাগবে, এটা হচ্ছে ডেইলি। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক কত বেরোবে? 15 আর 30 এর এলসিএম, সেটা 30 হয়। ওকে, এখান থেকে আমরা এফিসিয়েন্সি রেশিও বার করে নিতে পারবো। কত হচ্ছে 15, 30/15 হচ্ছে 2, আর বি এর এফিসিয়েন্সি 30/30 1। তাহলে এখানে টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? টোটাল এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 2 + 1 3। এবার বলেছে তারা একত্রে 4/5 অংশ জমি কদিনে চাষ করতে পারবে। তাহলে এবার দেখো টাইমটা লাগছে কত, টোটাল ওয়ার্ক বাই টাইম। এবার এখানে টোটাল ওয়ার্ক হচ্ছে 30, কিন্তু বলেছে পুরো কাজের 4/5 অংশ শুধুমাত্র কাজ করতে হবে, পুরোটা করতে হবে না। তাহলে ডিভাইডেড বাই এটা হয়ে গেল। আর টোটাল এফিসিয়েন্সি 3, তাহলে 3 3 are 10, 5 1 5 2, আর এটা 4 2 8। তাহলে তারা একত্রে ওই জমির 4/5 অংশ মোট 8 দিনে সলভ করতে পারবে, মানে চাষ করে নিতে পারবে। সরি, সলভ করতে পারবে বললাম। তো অপশন সি 8 দিন এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে মোট 13টা অঙ্ক সলভ করলাম এই ভিডিওতে, বাকিগুলো নেক্সট ভিডিওগুলোতে সলভ করবো 1 by 1। আর এই ভিডিওটার পিডিএফ এ ফর অ্যাসপিরেন্টের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তোমরা, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ইউ ক্যান রেফার ফ্রম দ্যাট। আর আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা থাকে সেটা কমেন্টে জানিও, আমি পরে একটা অন্য কোনো ভিডিওতে সলভ করে দেবো। ওকে, চলো বাই।